হে অগ্নিদেব, আপনি উপস্থিত হন। প্রণাম হে পিতামহ। অগ্নিদেব, আপনি প্রজ্বলিত না হলে মর্তের যজ্ঞ বন্ধ হয়ে যাবে, দেবতারা পূজার ভাগ থেকে বঞ্চিত হবে। দেবী পক্ষের সূচনা হতে চলেছে। দেবতারা যদি মর্তে পুজো না পান, তাহলে দেবী মহামায়া রুষ্ট হবে। আমায় ক্ষমা করবেন হে পিতামহ, এই যজ্ঞের আহুতি গ্রহণ করলে আমি সহ্য করতে পারবো না। অগ্নিমান্দ রোগে আমি কাতর। ইন্দ্রদেবের ছলনায় সম্মত হয়ে আপনি অন্যায় করেছেন। আমি আপনাকে নীরোগ করে তুলতে পারি অভিশাপ কাটিয়ে, তবে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে আপনি রোগ মুক্ত হয়ে পদ্মাবতী যে যজ্ঞ করতে চলেছে তাতে আপনি প্রজ্বলিত হবেন। আমি প্রতিশ্রুতি দিলাম, আপনার এই আদেশ আমি অবশ্যই পালন করব। দয়া করে আমাকে শাপ মুক্ত করুন হে পিতামহ। আপনি পঞ্চবটী বনে ধ্যানরত ঋষি পঞ্চবটির কাছে যান, তিনি আপনাকে অগ্নিমান্দ মুক্তির উপায় বলে দেবেন। আমার আশীর্বাদে আপনার শাপ মুক্তি ঘটবে। যথা আজ্ঞা পিতামহ। হে ঋষি, অগ্নিদেবের প্রণাম গ্রহণ করুন। অগ্নিদেব, আপনি এ স্থানে? আমাকে পিতামহ ব্রহ্মা প্রেরণ করেছেন। আপনার কাছে অগ্নিমান্দের যে ঔষধি আছে, আমায় তা দয়া করে দান করুন। আমি তীব্র অগ্নিমন্দ রোগে কষ্ট পাচ্ছি। আমি আপনাকে ঔষধি প্রদান করব, কিন্তু স্মরণে রাখবেন, যদি কেউ অগ্নিকে পাপ কার্যে ব্যবহার করে, তখন আপনি অগ্নিমান্দ রোগে আক্রান্ত হবেন। তাহলে আমি কিভাবে মুক্তি পাবো হে মুনিবর? পুণ্য কার্যের মাধ্যমে অগ্নিতে আহুতি দিলে আপনি আক্রান্ত হবেন না। তাই অগ্নি যদি পুণ্য কার্যে ব্যবহৃত হয়, তবেই আপনি রোগমুক্ত থাকবেন। আমি আপনার কথা স্মরণে রাখবো। এবার আমাকে এই রোগ মুক্তির উপায় বলে দিন। এ পঞ্চবটী বন ভক্ষণ করলেই আপনি অগ্নিমান্দ রোগ থেকে মুক্তি পাবেন। প্রজাপতি ব্রহ্মা অগ্নিদেবকে শাপমুক্ত করেছেন। এবার আমি দেবী অম্বিকার সাধনা করতে পারবো। হে মহাদেব, মনুষ্য তো বহুক্ষণ ধরে সাধনা করে চলেছে, কিন্তু দেবী তো দর্শন দিলেন না। আপনি কি দেবীকে কোনোভাবে সম্মত করতে পারেন একবার আবির্ভূত হওয়ার জন্য? হে প্রজাপতি, এখন দেবী পক্ষের সূচনা হয়েছে। দেবী তার নিজ লীলায় মত্ত। তার ইচ্ছা শক্তির বিরুদ্ধে কোনো কিছুই সম্ভব নয় এখন। তবে আমার দৃঢ় বিশ্বাস, কন্যা তার মাতাকে তুষ্ট করতে পারবে। হে কি, মাতা তো এখন আমার প্রার্থনায় সাড়া দিচ্ছেন না। তার মানে তিনি আমার উপর এখনো রুষ্ট। আমি মাতার ক্রোধ প্রশমিত করতে না পারলে নিজ প্রাণ রাখবো না। নিজ প্রাণ বিসর্জন দিয়ে আমি প্রায়শ্চিত্ত করব। এই মানস সরোবরের জলেই আমি আত্মাহুতি দেব। হে মহেশ্বর, পদ্মাবতী যে কঠিন প্রতিজ্ঞা করে বসলো।
ওই দেখুন ত্রিলোকনাথ, পদ্মাবতী সত্যিই আত্মবিসর্জন দিতে যাচ্ছে। ओम सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते মাতা মাতা, আপনি আমাকে দর্শন দিলেন। नानां আমি ধন্য মাতা, शक्तिनादनी আমি ধন্য হলাম আপনার এই রূপ প্রত্যক্ষ করতে পেরে। ধন্য হলাম আমি। नमस्तुते शरणागत বলো কন্যা, আমার সাধনা তুমি কেন করছি? মাতা মাতা, আমি অনেক অন্যায় করেছি। আমি আমার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি সেই জন্য ক্ষমতাহীন শ্রীহীন হয়ে তার শাস্তি পাচ্ছি। কিন্তু আপনি আমায় শক্তি দিন মাতা, আমি যাতে আমার এই অন্যায় ক্রোধকে নিজ বশ্যতা স্বীকার করতে পারি। আমি যাতে ক্রোধের বশবর্তী হয়ে কোনো অন্যায় কার্য না করে ফেলি। আপনি আদি শক্তি মাতা, নারী শক্তির প্রতীক। আপনার সেই অসীম অনন্ত শক্তির রূপ আমি প্রত্যক্ষ করতে ইচ্ছে প্রকাশ করছি মাতা। ओम ज्ञानी নারী শক্তির জাগরণে যাতে আমিও ভূমিকা পালন করতে পারি, देवी তাই পূর্ণ দেবী পক্ষের সূচনায় আপনি আমাকে আশীর্বাদ করুন মাতা। নারী শক্তির জাগরণ যুগে যুগে নানা ঘটনা পরম্পরায় महाशक्ति জগতের পাপ নাশ করতে শুভ শক্তির উদয় ঘটাতে হয়ে থাকে। দেবী মহামায়া অর্থাৎ আমি মহিষাসুর ও মর্দিনী রূপে অশুভ শক্তির নাশ করে পাপের ধ্বংস ঘটিয়ে পূর্ণ ও শুভ শক্তির প্রতিষ্ঠা ঘটিয়েছিলাম। সেই কাহিনী জানলে তুমি নারী শক্তির প্রকৃত ক্ষমতা ও জাগরণ সম্পর্কে অবহিত হবে। মাতা, আপনি আমাকে মহিষাসুর মর্দিনীর কাহিনী বর্ণনা করুন। আমি অবশ্যই তা জানতে আগ্রহী। এই জগৎ চিরকাল পুরুষদের বীরত্ব দেখেছে, কিন্তু আপনি সেই পরমা প্রকৃতি মহামায়া, যিনি প্রকৃত অর্থে শত্রু নাশ করেছেন। মাতা, জগৎ ধারণ করেন আপনি। আমি আপনার উদ্ভব ও পরাক্রমের কথা শুনতে চাই মাতা। দেবী শক্তির পরিচয় পেতে চাই। তথাস্তু কন্যা, আমি তোমাকে সেই কাহিনী বর্ণনা করব। পুরাকালে মহিষাসুর নামক এক অতি শক্তিশালী অসুরের আধিপত্য ছিল। রম্ভাসুর এবং এক নারী মহিষের মিলনে সৃষ্টি হয় মহিষাসুর। দীর্ঘকাল তপস্যার ফলে সে প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ লাভ করেছিল। অমরত্ব লাভ ও ত্রিভুবনে নিজ আধিপত্য বিস্তারই ছিল তার একমাত্র লক্ষ্য। ब्रह्माणे नमः ओम ब्रह्माणे नमः ओम ब्रह्माणे नमः ब्रह्माणे नमः। মহিষাসুরের কঠিন তপস্যায় চিন্তিত হলেন শ্রীহরি। তখন তিনি দেবর্ষি নারদকে প্রেরণ করলেন ব্রহ্মলোকে, প্রজাপতি ব্রহ্মার কাছে। কিন্তু কেন মাতা? যাতে প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরের সাধনায় তুষ্ট না হন, মহিষাসুরকে বর প্রদান না করেন। কিন্তু দেবর্ষি নারদ শ্রীহরির বার্তা নিয়ে ব্রহ্মলোকে পৌঁছানোর আগেই ভক্তের প্রার্থনায় দেব ব্রহ্মা তুষ্ট হয়ে যান। নারায়ণ নারায়ণ। প্রণাম পিতা। প্রভু বিষ্ণু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। বলুন দেবশ্রী, কি বার্তা? বিপ্রচিত্তি পুত্র মহিষাসুর
আপনার কৃপালাভ হেতু কঠোর তপস্যায় নিমগ্ন হয়েছে। আপনি যদি তার সাধনায় তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেন তবে ত্রিলোকের বিনাশ অবশ্যম্ভাবী। পাপ ও ভারে জর্জরিত হবে ধরাধাম, সর্বনাশ হবে পিতা। কিন্তু দেবর্ষী, মহিষাসুর এখন আমার ভক্ত। বহুকাল ধরে আমাকে তুষ্ট করার জন্যে সে সাধনারত। আমি যদি তাকে দর্শন না দিই তাহলে আমার দ্বারা অনাচার হবে। ত্রিদেব এবং দেবতাদের কৃপা লাভের জন্য কেউ যদি অন্তর থেকে কঠিন তপস্যা করে আমাদের তুষ্ট করে তাহলে আমাদের একবার তাকে দর্শন দিতেই হয়। ত্রিদেবের এক দেব হয়ে এই অনাচার আমি করলে তাহলে দেবতাদের উপর থেকে সমস্ত জীব এবং প্রাণী জগতের আস্থা হারিয়ে যাবে। আমি নিরুপায় দেবর্ষী। তারপর কি হলো মাতা? প্রজাপতি ব্রহ্মা দর্শন দিলেন মহিষাসুরকে। ব্রহ্মাণি নমঃ। মহিষাসুর, কি প্রার্থনীয় তোমার? কেন এই কঠিন সাধনা করছো? প্রণাম। আমি জানতাম আমার সাধনায় তুষ্ট হয়ে আপনি আসবেন। আমার আপনার কাছে বর চাই। বলো, কি বর চাও? আমি অমরত্বের বর চাই আপনার কাছে। আমি অবদ্ধ হব, জয় করব মৃত্যুকে। কোনোদিনও মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। যা অসম্ভব সেই বর প্রার্থনা করো না মহিষাসুর। এই ত্রিজগতে কেউ অমর নয়। প্রত্যেক প্রাণীর মধ্যে জীবন মৃত্যু চক্রাকারে আবর্তিত হয়। তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। ঠিক আছে, আপনি আমাকে এমন একটা বর দিন যাতে দেব, দানব, যক্ষ, মানব, গন্ধর্ব কারো হাতে আমার মৃত্যু না হয়। কারো হাতে না, এমনকি ত্রিদেবের দ্বারাও যাতে আমি অবদ্ধ থাকি। এই বর পেলেই আমি অমর, অজেয় হয়ে থাকবো। হ্যাঁ, তথাস্তু। আমি আবদ্ধ, আমি অজেয়, আমি অমর। ত্রিলোকে কেউ আমাকে পরাজিত করতে পারবে না, কেউ না। মহিষাসুর বর প্রার্থনার সময় সকলের নাম, এমনকি ত্রিদেবের নাম উল্লেখ করলেও নারীর নাম উল্লেখ করেনি। নারীকে দুর্বল, অবলা জ্ঞান করে তুচ্ছ মনে করেছিল সে। তাই সর্বশক্তিমান মহিষাসুর নারী শক্তিকে ভয় পায়নি। নারী ছিল তার কাছে ভোগ্য বস্তু স্বরূপ, যা হলো তার চরম দুর্ভাগ্যের সূচনা। নিজ রাজ্যে ফিরে গিয়েই সে পাপ ও অনাচারে লিপ্ত হলো। প্রবল পরাক্রমে অত্যাচার শুরু করলো। জয় করতে চাইল ত্রিলোক। জয় অসুরাধিপতি মহিষাসুরের জয়। সেনাপতি ও অনুচরগণ, আমরা এই মর্তলোকে অধিকার স্থাপন করেছি।
এবার আমাদের প্রথম লক্ষ্য হলো স্বর্গলোক তথা ত্রিলোকের অধিকার লাভ। আমরা স্বর্গলোক আক্রমণ করব, সেখান থেকে দেবতাদের বিতাড়িত করে আমরা স্বর্গলোক অধিকার করব। আমরা স্বর্গলোক আক্রমণ করব। আক্রমণ! মহিষাসুর তখন তার সৈন্যবাহিনী নিয়ে অতর্কিতে স্বর্গলোক আক্রমণ করল। দেবতারা তখন নৃত্য গীতাদি আনন্দানুষ্ঠানে রত। লেগেছে 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 রং দিগন্তে, লেগেছে 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 রং দিগন্তে, জেগেছে 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 প্রাণ বসন্তে। ইন্দ্রসভায় অপ্সরাগণ নৃত্য প্রদর্শন করছে। হঠাৎ সেই সময় দেখি দেবলোকের আকাশে এমন কালো মেঘ, বজ্রপাত। দেবগণ, আমার মনে হচ্ছে এ কোনো অশুভ লক্ষণ। এ কার অট্টহাসি? আমি বিপ্রচিত্র পুত্র মহিষাসুর স্বর্গলোক অধিকার করতে এসেছি। দেবতারা এক্ষুনি স্বর্গ ত্যাগ করো, নয়তো যুদ্ধে অবতীর্ণ হও। মহিষাসুর, তোমার এত দুঃসাহস! তুমি পূর্ণ স্বর্গলোকে প্রবেশ করো। আর কিছুক্ষণের মধ্যেই এই স্বর্গলোক আমাদের হবে, শুধু আমাদের। স্বর্গ ছেড়ে চলে যাও দেবগণ, নয়তো মহিষাসুরের হাতে পরাজিত হতে হবে। পিতামহ ব্রহ্মার বরে আমি অজেয়, আমি অমর, আমি অবদ্ধ। স্বর্গলোক আমরা, দেবতারা রক্ষা করব। আক্রমণ করো!
মহিষাসুর, দেবরাজ ইন্দ্রদেবকে তুমি সম্মুখ সমরে আহ্বান করেছ, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। তোমরা সকলে পরাজিত। স্বর্গলোক ত্যাগ করো, নচেত আমার হাতে প্রাণ হারাতে হবে। আমি মহিষাসুর, স্বর্গলোকের সিংহাসনে মহিষাসুরের অধিষ্ঠান হবে। জয় অসুরাধিপতি মহিষাসুরের জয়! জয় অসুরাধিপতি মহিষাসুরের জয়! তাহলে ত্রিলোক জয় করলো মহিষাসুর, আর স্বর্গলোক থেকে বিতাড়িত হলো দেবতারা। হ্যাঁ, মহিষাসুর স্বর্গলোকের সিংহাসনে আরোহণ করে ত্রিলোক শাসন করতে শুরু করে। চরম অত্যাচারে, অনাচারে জর্জরিত হয়ে পড়ে ত্রিলোক। নারীদের সম্ভোগ করা, তাদের দুর্বল জ্ঞান করে অত্যাচার করা, এই সব দুষ্কর্মের দ্বারা পাপ বৃদ্ধি হতে থাকলো তাদের। স্বর্গের অপ্সরা, দেবপত্নীরা, যক্ষিণীরা, এমনকি ইন্দ্রদেব পত্নী শচীও বাদ যাননি। দেবী শচীকে বলপূর্বক অধিকার করতে যান মহিষাসুর। দেবী শচী মহিষাসুরকে ভর্ৎসনা করে অভিশাপ দেন। ইন্দ্রপত্নী ছিলে তুমি সুন্দরী, এখন তুমি আমার অঙ্কশায়িনী হবে। ত্রিলোকের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য আমি তোমার পায়ে এনে ফেলে দেবো, তোমার পায়ে। চলো। না, আমাকে স্পর্শ করার স্পর্ধা দেখিও না মহিষাসুর। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে নারীকে তুমি সম্ভোগ্য বলে কামনা করবে, সেই নারী হাতে পতন হবে তোমার। নারী? নারী রাতে আমার মাথা নামে। স্বয়ং পিতামহ ব্রহ্মার বরে আমি দেব, দানব, যক্ষ, মানব, গন্ধর্ব সবার দ্বারা অবদ্ধ। অজেয়, অমর আমি।
আর এক সামান্য তুচ্ছ নারী আমার কি করবে? হ্যাঁ, নারী কেবল ভোগ করার জন্য। দাসী মদনিকাকে আমাদের সাথে নিয়ে চলো, ও আমার আনন্দ দান করবে। ছেড়ে দাও মদনিকাকে। নিজেদের পাপের ভার আর বাড়িও না তোমরা। মাতা, আমি অশুভ শক্তি এবং পাপের বিনাশের সেই কাহিনী প্রত্যক্ষ করতে চাই। আপনার মহিষাসুর মর্দিনীর রূপ দেখার আমায় সুযোগ দিন মাতা। মহিষাসুর দেবলোক অধিকার করার পর দেবতারা কোথায় গেলেন? এই অশুভ শক্তির বিনাশে ত্রিদেবের কি ভূমিকা ছিল মাতা? কি করে অন্ত হলো এই পাপাচারী মহিষাসুর? মহিষাসুর মর্দন কথা তথা নারী শক্তির জাগরণ আমি তোমায় সম্পূর্ণরূপে ব্যক্ত করব। স্বর্গলোক থেকে বিতাড়িত হয়ে দেবতারা নিঃস্ব রিক্ত অবস্থায় মর্তের এক গুহায় আশ্রয় নিলেন। সেখানে তারা প্রজাপতি ব্রহ্মা এবং বিষ্ণুদেবকে স্মরণ করলেন, তাদের দুঃখের কথা জানালেন। হে পিতামহ ব্রহ্মা, হে শ্রী বিষ্ণুদেব, আমাদের এই দুঃসময়ে দর্শন দিন, সাহায্য করুন, আমাদের পথ দেখান। প্রণাম হে পিতা। প্রণাম হে বিষ্ণুদেব। কল্যাণ হোক। কল্যাণ হোক। হে পিতা, হে শ্রীহরি, মহিষাসুর আমাদের বিতাড়িত করে অমরাবতী অধিকার করেছে। স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্র অত্যাচারে জর্জরিত হবে। সে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ত্রিলোকে পাপের ভার বৃদ্ধি পাবে। এই মহা সংকট থেকে মুক্তির পথ একমাত্র দেখাতে পারেন পরম পুরুষ দেবাদিদেব মহাদেব। চলুন কৈলাসে তার শরণাপন্ন হই আমরা। প্রজাপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণুদেব সহ সকল দেবগণ কৈলাসে গমন করলেন। মহাদেব তখন কৈলাসে ধ্যানস্থ। দিব্য চক্ষু দ্বারা তিনি ত্রিলোকের অবস্থা অবলোকন করছেন। হে ত্রিলোকেশ্বর, জাগ্রত হন। ত্রিলোকে এক মহা সংকটকাল উপস্থিত। আমরা আপনার কাছে প্রতিকারের আশায় এসেছি। বলুন হে প্রজাপতি, আপনারা কি প্রতিকার চান? আমি জানি মহিষাসুর ত্রিলোক অধিকার করে তার অশুভ শক্তির বিস্তার ঘটিয়েছে। আপনি ব্যতীত আর কোনো গতি নেই হে পিনাকপানি। কিভাবে এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে ত্রিলোককে রক্ষা করা যায়? প্রজাপতি ব্রহ্মার বরে মহিষাসুর অজেয়, অবদ্ধ। স্বয়ং ত্রিদেবও তাকে বধ করতে পারবে না। শুধু তাই নয়, দেব, দানব, মানব, যক্ষ, গন্ধর্ব সকলের দ্বারাই মহিষাসুর অবদ্ধ। হে দেবাদিদেব, মহিষাসুর বর প্রার্থনার সময় নারীর উল্লেখ করেনি। নারী শক্তিকে সে দুর্বল জ্ঞান করেছে, অর্থাৎ নারী দ্বারা সে বদ্ধ হতে পারে। আপনি যথার্থই বলেছেন হে প্রজাপতি। এখন একমাত্র উপায় হল নারী শক্তির উন্মেষ ঘটানো। আমাদের সকলের মিলিত শক্তির দ্বারা সেই নারী সৃষ্টি হোক। দেবী মহামায়া, ওম জ্ঞানী নামাপি চেতনসি দেবী, তিনি আদি শক্তি পরমেশ্বরী। অমূর্ত নিরাকার রূপে তার অবস্থা, তাকে মূর্ত করে তুলতে হবে। তবে তাই হোক, আদ্যা শক্তি মহামায়ার জাগরণ হোক।
মাতা, কিভাবে জাগ্রত হলেন দেবী মহামায়া? ত্রিদেবের মিলিত শক্তি থেকে, প্রজাপতি ব্রহ্মার থেকে এক নারী সৃষ্টি হলো। ব্রহ্মা হতে সৃষ্ট, তাই তার নাম হলো ব্রহ্মাণী। মাতা, এরপর? এরপর শ্রী বিষ্ণুদেবের পদ্ম থেকে সৃষ্টি হলো এক নারীর। তিনি বৈষ্ণবী, বিষ্ণু তেজ থেকে উৎপন্ন। জয় বিষ্ণুদেবের জয়, জয় বৈষ্ণবীর জয়, জয় শ্রী বিষ্ণুদেবের জয়। এরপর কি পিতার তেজ থেকেও নারীর উৎপত্তি হলো? দেবাদিদেব মহাদেবের শক্তি সর্বোত্তম রূপে জাগ্রত হয় যখন তার ক্রোধ বৃদ্ধি ঘটে এবং তিনি তাণ্ডব নৃত্যে রত হন। মহিষাসুরের অন্যায় কার্যে মহাদেব যথেষ্ট ক্রোধিত ছিলেন। তার ক্রোধ থেকে জন্ম হলো তেজময়ী নারী শিবানীর। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी जय देवी महादेवेर जय, जय देवी शिवानीर जय, जय देवी महादेवेर जय, जय देवी शिवानीर जय। মাতা, এই তিন দেবী অর্থাৎ দেবী ব্রহ্মাণী, দেবী বৈষ্ণবী এবং দেবী শিবানীর থেকে মহামায়া সৃষ্টি কি করে হলো? দেবী শিবানীর জন্মের পর দেবাদিদেব মহাদেব তাঁর ত্রিশূল বিদ্ধ করলেন কৈলাসের ভূমিতে। সেই ত্রিশূল এসে ধরলেন দেবী শিবানী। सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দেবী শিবানীর মধ্যে অন্য দুই নারী মিলিয়ে গেল। रूपेण संस्थिता দেবী মহামায়া মূর্ত হলেন, নিরাকার থেকে সাকার হলেন তিনি। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य। दुर्गे दुर्गे नमो नमो दुर्गे 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 नमो
অপর্ণা নিরস্ত্র দেবীকে আভরণ ও অস্ত্রে সজ্জিত করে তুললেন ত্রিদেব সহ সকল দেবগণ। নিজ নিজ অস্ত্রে তারা শক্তি প্রদান করলেন দেবীকে। হে দেবগণ, আপনাদের রক্ষয়িনী আপনাদের সামনে উপস্থিত। তাকে সজ্জিত করুন, ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे অস্ত্রসজ্জা প্রদান করুন তাকে। शरण्ये त्र्यम्बके गौरी দেবী পরমা প্রকৃতি মূর্ত হলেন দশভুজা অম্বিকা রূপে। शक्तिभूते सनातनी गुणश्रेणी ত্রিলোকের অশুভ শক্তি বিনাশ করে তিনি শুভ শক্তির প্রতিষ্ঠা করবেন। ইনি মহিষাসুরের পতনের কারণ হবে। পুরুষ বদ্ধ অসুর বাঁধে তৈরি দেবী আজ রণাঙ্গনে রণং দেহি অভূতপূর্ব সাজ তিলে তিলে তৈরি চণ্ডী কাঁপছে অসুর কুল। বিষ্ণু দিলেন চক্র, মহাদেব দিলেন ত্রিশূল। অরুণ দিলেন শঙ্খ, যম দিলেন কালদণ্ড, খড়গ দিলেন আলোক দেব, কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড। ধনুর্বাণ দিলেন সূর্য, কুবের রত্নহার। ইন্দ্র দিলেন বজ্র, অগ্নি শক্তি অপার। অক্ষমালা কমণ্ডলু ব্রহ্মা দিলেন হাতে, অষ্টচর্ম শোভাচন্দ্র দিলেন সর্বাঙ্গেতে। অভেদ মর্ম বিশ্বকর্মা সিংহ হিমাচল। যুদ্ধে দেবী তৈরি এবার লক্ষ্যে অবিচল, লক্ষ্যে অবিচল। ক্রুদ্ধচণ্ডী দশভুজা রক্তবর্ণ চোখ। মহিষাসুর মরবে আজি, দেখবে সর্বলোক, দেখবে সর্বলোক, দেখবে সর্বলোক। জয় দেবী চণ্ডীর জয়, 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 জয় দেবী চণ্ডীর জয়। মাতা তার মাতা, মাতা, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु देवी महामाया। रूपेण संस्थिता
মহিষাসুর মূর্তিনি। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী মাতা। সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ মাতা, আমি আপনার এই রূপ প্রত্যক্ষ করতে পেরে ধন্য হলাম। আমার জন্ম সার্থক হলো মাতা। দেবী সর্বভূতেষু আপনি আমায় মহিষাসুর বধের কাহিনী বর্ণনা করুন। নমস্তস্যৈ নমঃ আমি তা শুনতে বড়ই আগ্রহী। মনসা, 10 হাতে নারী শক্তি বধ করে অশুভকে। মহিষাসুর আসলে সমস্ত আসরিক শক্তির প্রতীক। সকল জীবের মধ্যে আসরিক শক্তি বর্তমান। আমি বধ করি সেই আসরিক প্রবৃত্তিকে, যে প্রবৃত্তি রিপু দমন করতে জানে না। হে দেবী অম্বিকা, আমি আপনার সেই ভয়ঙ্কর তেজময় রূপ প্রত্যক্ষ করতে চাই, যা দীর্ঘ যুদ্ধে মহিষাসুর বধ তথা আসরিক শক্তিকে দমন করেছিল। মাতা, আমি সেই যুদ্ধের কাহিনী শুনতে চাই। সে যুদ্ধ শুভ অশুভ যুদ্ধ। মনসা, তোমার মধ্যে সে আসরিক শক্তি বিদ্যমান। তুমি তোমার অন্তরের সেই অশুভ আসরিক শক্তিকে নাশ করো। শুদ্ধ চিত্ত হোক তোমার, তবেই তুমি সেই যুদ্ধ দেখার শক্তি লাভ করবে। আমার অন্তরের আসরিক প্রবৃত্তি, কিন্তু আমি কিভাবে সেই রিপুকে দমন করব? কিভাবে? सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते মাতা, सृष्टि स्थिति মাতা, দয়া করুন আপনি। शक्ति भूते सनातनी गुणश्रये गुणमये नारायण মাতা, আমি আপনার সাহায্য ছাড়া রিপু দমন করতে অসমর্থ হব। আপনি আমায় শক্তি দিন মাতা। আমি কিভাবে শুদ্ধ চিত্ত হব তা আপনি আমাকে বলে দিন মাতা। তোমার এত পরীক্ষা কিসের জন্য তুমি জানো মনসা? তুমি নারী। নারী শক্তি তখনই জাগ্রত হয়েছে যখন ত্রিলোকে পাপ ও অন্যায়ের প্রভাব বৃদ্ধি ঘটেছে। তোমাকেও অশুভ শক্তি বিনাশের জন্য নিজের অন্তরের শক্তিকে বিকশিত করতে হবে। মাতা, আমিও আমার অন্তরের শক্তিকে বিকশিত করতে চাই। আপনারই মতন আমি অশুভ শক্তি বিনাশে অগ্রণী হতে চাই। আপনিই তো বলেছেন মাতা, সকল নারীর মধ্যে আপনার শক্তি নিহিত আছে। আপনি সেই শক্তি জাগ্রত করার পথ আমাকে বলে দিন মাতা, যাতে আমি আপনার মুখে মহিষাসুর মর্দিনীর কাহিনী শুনতে পারি। তোমার অন্তরের পূর্ণ শক্তির জাগরণ কাল এখনো আসেনি কন্যা। যতক্ষণ না নিজ অন্তরের রিপুর বিনাশ তুমি ঘটাতে পারছো, ততক্ষণ মহিষাসুর বধ কাহিনী তুমি শ্রবণ করতে পারবে না। এবার আমি কি করব? তবে কি আমার অন্তরের আসরিক প্রবৃত্তির দমনে আমি ব্যর্থ থেকে যাব? মহিষাসুর মর্দিনীর কথা সম্পূর্ণ জানা বা প্রত্যক্ষ করা আমার হবে না। দেবী, তুমি কন্যাকে ক্ষমা করে দাও। সে তার অন্তরের রিপুকে প্রত্যক্ষ করেছে, তাকে চিনতে সক্ষম হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সে সৎ প্রচেষ্টার দ্বারা রিপু দমনে সক্ষম হবে। তুমি যদি কন্যার অন্তরে নারী শক্তি বিকাশে সাহায্য না করো দেবী, তবে তার জন্ম, লড়াই সবকিছু বৃথা যাবে। তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তুমি পারলে না। তোমার অন্তরের আসুরিক শক্তিকে বধ করার ক্ষমতা এখনো তুমি অর্জন করনি। যতক্ষণ না নিজ অন্তরের রিপুর বিনাশ তুমি ঘটাতে পারছো, ততক্ষণ মহিষাসুর বধ কাহিনী তুমি শ্রবণ করতে পারবে না।
देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै সিংহবাহিনী দেবী দুর্গা देवी सर्वभूतेषु माता दयारूपेण মাতা, আপনি আমাকে नमस्तस्यै আবার কৃপা করলেন। नमस्तस्यै नमो আপনার মহিষাসুর মর্দিনীর রূপ প্রত্যক্ষ করার পুনরায় সুযোগ দিলেন আপনি আমাকে। नमस्तस्यै नमस्तस्यै প্রণাম মাতা, नमस्तस्यै नमो প্রণাম আপনাকে। देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता মনসা, আজ তুমি সেই দেবী শক্তিকে প্রত্যক্ষ করবে যা যুগে যুগে নারী শক্তি রূপে পূজিত হবে। দুর্গতি নাশিনী অসুর দলনী রূপে আমার এই রূপ ত্রিলোক খ্যাত, মর্তে পূজিত। মানস সরোবরের তীরে তুমি ধ্যানস্থ হও কন্যা। আদ্যার শক্তি পরমা প্রকৃতির লীলা প্রত্যক্ষ করো। কি সুন্দরী, আমার পক্ষে চলো। ইন্দ্রদেব কি করবে? আমি হলাম এখন ত্রিলোকের সর্বে সর্বা। চলো। স্পর্শ করবে না আমাকে। তুমি হবে আমার অঙ্কুশারিণী, হতেই হবে। অসুরাধিপতি, কিসের কম্পন? হঠাৎ এরকম কম্পন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। অসুরমা, যাও গিয়ে দেখেছো বাইরে কি হচ্ছে? যথাজ্ঞা মহারাজ। তোদের পতনের সময় ঘনিয়ে এসেছে, প্রস্তুত হ। বর্জ্য বিদ্যুতের দাপট দেখে মনে হচ্ছে বিরাট ঝড় আসছে, বিরাট ঝড়। কে তুমি নারী? কি চাও? যা মূর্খ অসুর, মহিষাসুরকে গিয়ে বল আমার পদপ্রান্তে আত্মসমর্পণ করতে। আমি নারী শক্তি স্বরূপিণী, অশুভকে নাশ করে ত্রিলোক রক্ষা করতে এসেছি। অসুরাধিপতি ত্রিলোক জয়ী, তিনি তোমার মতন নারীর কাছে আত্মসমর্পণ করবেন? মূর্খ অসুর, যদি মহিষাসুর আত্মসমর্পণ না করে তাহলে তাকে আমি বধ করব। রণাঙ্গনে মহিষাসুরের অপেক্ষায় থাকবো আমি। যা গিয়ে বল ওকে। নারী,
নারী আমাকে রণাঙ্গনে আহ্বান করেছে। হ্যাঁ, নারী। হ্যাঁ, এই, শুনেছিস তোরা? হ্যাঁ, এক নারী আমাকে যুদ্ধে আহ্বান করেছে। দেব, দানব, যক্ষ, মানব, গন্ধর্ব কেউ আমার কিছু করতে পারলো না। এক সামান্য নারী আমার কি করে নেবে? কিন্তু মহারাজ, কিন্তু কি? পিতামহ ব্রহ্মা আপনাকে সর্বজয়ী হওয়ার বর দিল, নারীকে জয় করার বর তো আপনি চাননি। এই নারী যেমন পরমা সুন্দরী, তেমনি দশভুজা, অস্ত্রে সজ্জিতা। যদি এই নারী আপনার কোনো অনিষ্ট করার চেষ্টা করে। নির্বোধের মতো কথা বলো না। এক নারীকে আমি ভয় পাবো? এক সামান্য নারীকে ভয় পাবে ত্রিলোক জয়ী মহিষাসুর? নারী কেবল আমার ভক্ষ হতে পারে। যাও, সেই সুন্দরী নারীকে আমার কক্ষে নিয়ে এসো। আর নাচতে চাইলে তার কেশ কর্ষণ করে টানতে টানতে নিয়ে আসবে এখানে। যাও। যথাজ্ঞা মহারাজ। নারী, হ্যাঁ? হে সুন্দরী, তোমার কাছে আমাদের মহারাজ ত্রিলোকাধিপতি মহিষাসুরের বার্তা নিয়ে এসেছি। মহিষাসুরের বার্তা? তাকে আমি আত্মসমর্পণ করতে বলেছিলাম। মহারাজ তোমায় কামনা করেছেন, তোমাকে তার পক্ষে নিয়ে যাব। স্তব্ধ হও হে দুর্মতি। নারীকে কেবল তুচ্ছ অবলা জ্ঞান করে মহিষাসুর নিজের অন্তঃকালকে আহ্বান করছে। সুন্দরী, তুমি যদি না যাও, তোমার কেস কর্ষণ করে এখান থেকে টানতে টানতে নিয়ে যাব। কি? অশিলোমাকে হত্যা করেছে? এক সামান্য নারীর এত বড় স্পর্ধা যে মহিষাসুরের প্রধান সেনাপতিকে বধ করেছে? ওই তুচ্ছ নারী সর্বশক্তিমান মহিষাসুরকে আক্রমণ করার স্বপ্ন দেখে। হ্যাঁ, ওই নারীকে আমি ওর যোগ্য শাস্তি দেব। ওকে আমি আমার দাসী বানিয়ে রাখব। সৈন্যরা, এখনই রণাঙ্গনে যাওয়ার প্রস্তুতি করো। অশিলোমার হত্যার প্রতিশোধ আমাদের নিতে হবে। ওই নারীর স্পর্ধা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। মহিষাসুর, মহিষ রূপে এসেছিস আমার সামনে আত্মসমর্পণ করতে।
তোমার যুদ্ধের শখ আমি মেটাতে এসেছি সুন্দরী। দেখেছ আমার সৈন্যবাহিনী? আমার পাটরানী হওয়ার প্রস্তাবে সম্মত হও, নয়তো বলপূর্বক তুলে নিয়ে যাব। নারী শক্তির জোর তুই জানিস না, তাহলে দুর্বল অবলা মনে করার ফল এবার তুই বুঝবি। চামর, তাম্র, আক্রমণ করো এই নারীকে। কত অসুর সৈন্য তুমি মারবে নারী? বিধানক, দুর্মুখ, শেখর, আক্রমণ করো এই নারীকে। আমার শক্তির কাছে ত্রিলোকের সমস্ত শক্তি তুচ্ছ। তোর স্পর্ধার যোগ্য জবাব তুই পাবি নাই, পাবি তুই।
দেবতারা নিজেরা না পেরে এক নারীকে পাঠিয়েছে আমাকে হত্যা করার জন্য। হ্যাঁ, তোমারও আমার হাতে মৃত্যু হবে সুন্দরী। আমার সৈন্যদের হত্যা করেছো তুমি, এবারে আমার হাতে হবে তোমার মৃত্যু। কাল সূর্যোদয় হলে আবার যুদ্ধ শুরু হবে। দেবী, সোমরস পান করে শক্তি লাভ করো। কাল মহিষাসুরকে বিনাশ করবে তুমি। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य। হে দেবগণ, আপনারা আবির্ভূত হন। দেবী মহামায়ার বন্দনা করে তার শক্তিকে নবরূপে জাগ্রত করতে হবে। नंदिनी नंदितमेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवरविंद शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते भगवति हेशिति कंठ कुटुंबिनि भूरि कुटुंबिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्मक परिदिनि शैलसुते सुरवर धर्षिनि दुर्धर धर्षिनि दुर्मुख वर्षिनि हर्षरते त्रिभुवन घोषिनि शंकर दोषिनि कल्मष मोषिनि घोषरते तनुजु निरोषिनि दिनसुत रोषिनि दुर्मद शोषिनि सिंधु सुते जय जय हे महिषासुरमर्दिनि रम्मक पर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्मक पर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्मक पर्दिनि शैलसुते। ha 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 ha
তোর অন্তকাল উপস্থিত মহিষাসুর, সকল পাপ ও অন্যায়ের শাস্তি স্বরূপ তোর আজ বিনাশ অবশ্যম্ভাবী। নারী, তুমি আজ পরাস্ত হবে। মহিষাসুরকে বিনাশ করার ক্ষমতা কারো নেই, কারো না। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शूद्ररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। মাতা, নারী শক্তির প্রতীক স্বরূপ আপনার এই রূপ মহিষাসুর মর্দিনীর কাহিনী আমায় উদ্বুদ্ধ করলো মাতা, আমায় নবদিশা দেখালো। আপনাকে প্রণাম। কল্যাণ হোক তোমার। রাজা সুরত আমার আশীর্বাদে তার রাজ্যপাট ফিরে পেয়েছিল, দেবগণ স্বর্গলোক ফিরে পেয়েছিলেন। তুমি যদি তোমার রিপু দমন করে একাগ্র চিত্তে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারো, তবে এক সময় তুমিও বিজয়ী হবে কন্যা। তোমায় নারী শক্তির জাগরণের ভূমিকা বোঝাবো বলে, মহিষাসুর মর্দিনী রূপ প্রত্যক্ষ করাবো বলে তোমার সমস্ত শক্তি আমি কেড়ে নিয়েছিলাম। আমি চেয়েছিলাম দেবী পক্ষের সূচনাতে তুমি আমার আরাধনা করে নারী শক্তি রূপে নিজের ভূমিকা সম্বন্ধে সচেতন হও। তোমার শক্তি ও শ্রী আমি ফিরিয়ে দিলাম কন্যা।
প্রণাম মাতা। এবার তোমায় অনেক বড় দায়িত্ব পালন করতে হবে কন্যা। অন্তরের শক্তিকে জাগ্রত করো তুমি।